আজকে একটা বিশাল জোরে বৃষ্টি নামবে। হাই, নমস্কার, আমি জিও। আশা করি সবাই খুব ভালো আছেন। এবং আরো একটা আনপ্ল্যান্ড ভিডিও নিয়ে আমরা হাজির। আহ, আজকে না আসলে মনটা খুব আনন্দিত, মানে খুব উৎফুল্লিত। এমনি নর্মালি কদিন ধরেই মনটা ভালোই আছে। আজকে একটু বেশিই ভালো। এর পেছনে কারণ হচ্ছে আজ আমাদের বিয়ের 2 বছর কমপ্লিট হলো। হ্যাঁ, একদম ঠিক, 2 বছর কমপ্লিট হলো। মানে আজ, আজকের দিনে বেসিকলি আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। সো খুব আনন্দিত মন। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা, কমফোর্টেবল একটা দিন। আজকে সকাল থেকেই যা হয় বাড়িতে নর্মালি ঘুম থেকে ওঠার পর থেকে এইসব নিয়ে আমরা ডিসকাস করছি। আহ, ওই একবার মানে মনে আছে যেদিন আমরা গেছিলাম আর কি, আমাদের যেদিন রেজিস্ট্রি হয়েছিল সেদিন তো নর্মালি আমাদের মানে যেহেতু আমরা মানে আমি আর আমার স্ত্রী আগে থেকে আমরা বন্ধু, এবং এখনো আমরা খুব ভালো বন্ধু ডেফিনেটলি। আমি যদি এখন বলতাম যে তুই আমার বন্ধু না, আমার কপালে খুব মারে জুটতো। বাট শি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড। মানে হ্যাঁ, মানে বউ তো ঠিক আছে, বাট বউয়ের থেকে আগে বন্ধু। আরে সিরিয়াসলি। তো যাই হোক, আহ, আমাদের নর্মালি সেদিন যা হয় মানে বন্ধুরা জিজ্ঞেস করে না যে কেমন লাগছে কেমন লাগছে, এমন কিছু মনে হয়নি, নর্মালি মনে হয়েছিল। কিন্তু ওই যখন রেজিস্ট্রি হয় তখন ওথ পাঠ করতে হয় না, সেই সময়টা একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। সেটা মুখে বলে বোঝানো কঠিন, যাদের হয়েছে তারাই হয়তো বুঝবে। এবার তারপরে ওই ওই সময়টার পরে কিন্তু আবার সব নর্মাল, আবার সেই বন্ধু বন্ধু ব্যাপারটা চলে এলো। তো এই হচ্ছে ব্যাপার। এবং আজকে বেশ ভালো মন্দ খাবার দাবার হবে। কি রান্না হচ্ছে আজকে বাড়িতে? হচ্ছে ভালো কিছু রান্না হচ্ছে। এবং যেগুলো তুই খেতে পারিস সেগুলো। হ্যাঁ, আমার খাওয়া নিয়ে একটা সমস্যা আছে। আমার মানে এই আজকে তো একটু বেশ বড় করে খাওয়া দাওয়া হচ্ছে। এর আগে যেটা হয়েছিল সেটা হয়েছিল জামাই ষষ্ঠীতে। এবং যে কথাটা বললো সেম, মানে আমি যেগুলো খেতে পারি সেগুলো, কারণ এইটা নিয়ে একটা গল্প আছে। আমার শাশুড়ি মা, আমার মা আমাকে অযথা জামাই মনে করে। এর পেছনে একটা গল্প হচ্ছে এই যে নর্মালি কি হয় জামাই ষষ্ঠীতে, জামাইয়ের জন্য বেশ দারুণ, জামাই যা খেতে পছন্দ করে সেই রকম রান্না বান্না হবে। আমি না অনেক কিছু খেতে পারি না, এবং সেই জন্য আমার শাশুড়ি মা আমার সাথে বসে ডিসকাস করেন যে কি খাবি বল, এইটা রান্নায় মানে এটা রান্না করবো তো, রান্নাতে এইটা দেবো তো, মানে কি কি জিনিস দেয়া হবে কি কি জিনিস দেয়া হবে না এগুলো পায়েস দই হয় না আমাদের বাড়িতে। পায়েস দই হয় না, মানে বিয়ে হওয়ার পর থেকে এই বাড়িতে আর পায়েস দই না, হয় না। হয়েছে আমার। হয়েছে ওর জন্য হয়, বাট যেহেতু আমি খাই না, আচ্ছা আবার করতে হয় একজনের জন্য, তাই এরকম হয় না। আমি পায়েস মানে দুধ জাতীয় কোনো জিনিসই খেতে পারি না, ল্যাকটোজ ইনটলারেন্ট। এছাড়া গ্লুটেন ফ্রি জিনিসপত্র খেতে হয় আমার, অনেক সমস্যা জীবনে। একটা জিনিসই খাই খাওয়ার মধ্যে, সেটা হচ্ছে মাছ। এবং মাছের যত রকম ভ্যারাইটি আছে শুধু চিংড়ি বাদে, যত রকম মানে মাছ আছে সবই অলমোস্ট খাই আমি। আমার চিংড়িটাই ভালো। আবার ওর চিংড়িটা পছন্দ, আচ্ছা। অন্য মাছ খাই না, শুধু চিংড়ি খেতে পছন্দ করে। যাই না, হোক, খাই ইলিশ। হ্যাঁ ইলিশ আর চিংড়ি, যাই হোক। তো এবারে আহ, এই মাছের তো যাই হোক, মাছ নিয়ে আমার একটা ব্যাপার আছে। আমি ওকে মানে এটা আমি ওকে অনেকদিন আগেই বলেছিলাম যে এমন কোনো কাজ, মানে আমি এতটা মাছ পছন্দ করি, এমন কোনো কাজ যে কাজটা আমি করতে চাই না, আপনি হয়তো আমাকে প্রচুর টাকা দিলেও আমি করবো না। এটা কিন্তু আমার সিক্রেট, আমি বলে দিচ্ছি। কিন্তু যদি আপনি খুব ভালোবেসে আমার একটু মাছ রান্না করে খাওয়ান, আমি ফ্রিতে ভালোবেসে কাজটা করে দেবো। সো এই ব্যাপার স্যাপার। এবং আজকে ভালোই লাগছে বেশ কথাবার্তা বলতে, ওয়েদারটাও বেশ ঠান্ডা। আমাদের এই যে আনপ্ল্যান ভিডিওটা, এটা 2 নম্বর ভিডিও। এর আগে যে একটা ভিডিও হয়েছিল সেই ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করেছেন, আপনারা জানিয়েছেন। এবং আমাদের যারা মানে আমার বন্ধু বান্ধব কাছের মানুষ যারা, তারাও বলেছে বেশ ভালো লেগেছে। এবং ওই ভিডিওটার মধ্যে একটা সেগমেন্ট ছিল যেখানে উত্তম কুমারকে নিয়ে আমরা বেশ কিছু ডিসকাশন করেছিলাম, দুখানা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আহ, ভাবলাম যে ওয়াই নট এই ভিডিওতেও এইরকমই কিছু একটা করি। ঠিক আছে, এমনি বাকি জিনিস তো ডেফিনেটলি নর্মাল কথাবার্তা। আহ, আজকে ভাবলাম যে একটুখানি আপনাদের সাথে কিশোর কুমারকে নিয়ে কথা বলবো। তো কিশোর কুমার, আমি একটুখানি ঘাটাঘাটি করছিলাম, আমার থেকে বেশি ও ঘাটে, ও আমাকে জানায়। তো কিশোর কুমারের কিন্তু জীবনে বেশ ইন্টারেস্টিং, সবার জীবনেই আছে, কেউ খুঁজে পাবে একটুখানি কঠিন। তো কিশোর কুমার মানুষটা তো খুব মানে এমন একজন মানুষ, যে মানুষটা নিজের খেয়ালে চলতে পছন্দ করতেন। হ্যাঁ, এবার একখানা ঘটনা আছে। চলতি কা নাম গাড়ি যখন সিনেমাটা শুটিং হচ্ছিল যতদূর মনে পড়ে, সেই শুটিং এর সময় একখানা বোধহয় সিন ছিল, যে সিনটা আমাদের কিশোর কুমারের পছন্দ হয়নি। মানে উনি হয়তো করতে চাইছিলেন না। এবার উনি ডিরেক্টরকে বলছিলেন যে আমি যা হয় এটাকে অন্যভাবে করা যেতে পারে, কিন্তু
যা হয় ডিরেক্টর যা ভাববেন সেটাই। এবার কিশোর কুমার করবেন না তো করবেন না। কি করা যায় কি করা যায়, কিশোর কুমারের বুদ্ধি, একটা সিন মানে শুট করা হয়েছে, পরের সিনে যেই শুটটা হবে তার আগে তিনি নিজের গোফের অর্ধেকটা কেটে ফেলবেন, ব্যাস কন্টিনিউটি যোগ। এবার শুট করা কমপ্লিট হবে না, হবেই না, শুট পসিবল না। তো এই বুদ্ধিগুলো তুমি ব্যবহার করতেন যে আমার পছন্দ না, আমি করবো না তো করবো না, এরকম একটা ব্যাপার। এছাড়া আরেকটা ঘটনা আছে। আলাদা গোপ লাগালেন না কেন? আরে জানি না, আলাদা অরিজিনাল গোফের উপরই বোধহয় হচ্ছিল, আলাদা গোপ লাগালে আবার ম্যাচ করবে না তো, মোটা পাতলার অনেক ব্যাপার থাকে না। যাই হোক, এরকম বুদ্ধি তিনি বার করেছিলেন। এছাড়া আরেকটা ঘটনা আছে, ওই উনি তো মানে এইটা হচ্ছে ওই সময়কার ঘটনা যখন তিনি ইজ ভেরি ফেমাস, সবাই মানে চান উনি সিনেমায় গান, সবার সিনেমাতেই ওনাকে গান গাইতে হবে, এরকম একটা ব্যাপার। আর যেমন বললাম নিজের মনের মন মর্জিকে মালিক, তো এরকম টাইপের মানুষ উনি, নিজের মতো চলতে পছন্দ করতেন। তো এরকমই একবার এক কম্পোজার মানে পুরো টিম যারা রয়েছে অ্যারেঞ্জার, তারা ফোন করছিলেন, স্যার এরকম আমরা আপনাকে দিয়ে একটা গান রেকর্ড করাতে চাই, আপনি কাইন্ডলি আসুন, আপনি রেকর্ড করে যান। এবার সেদিন ওনার ইচ্ছে নেই গান রেকর্ড করেন, হ্যাঁ কোনো ইচ্ছে নেই, উনি করবেন না। তো ফোন আসছে, লোক পাঠানো হচ্ছে যে স্যার আসুন চলুন, উনি করবেন না তো করবেনই না, এই চলছে সারাদিন। এবার এমন সিচুয়েশন হয়ে গেছে, এতবার ফোন এসছে, এতবার মানে কথা বলতে চেয়েছেন ওদিক থেকে, আহ, উনি তো কোনোভাবেই রাজি হচ্ছেন না। কি করা যায়, সিচুয়েশন এইরকম, উনি নিজের গলাটাকে খারাপ করবেন, উনি বারবার বলছেন, খবর পাঠাচ্ছেন এই যে না আমার গলা খারাপ, আমি আমি গান গাইতে পারবো না আজকে, মানে উনি করবেন না, সেদিন ওনার কাজ করার ইচ্ছে নেই। কিন্তু ওদিকের মানে অ্যারেঞ্জার কম্পোজার যারা রয়েছেন তারা তো নাচুর বান্দা করাবেনই আজকে। তো এইরকম একটা সিচুয়েশনে কিশোর কুমার যা করলেন, অনেকটা দই খেলেন, তারপরে ফুচকা খেলেন, মানে ঝাল টক সব মিলিয়ে মিশিয়ে খেয়ে যাতে গলাটাকে একটু খারাপ করা যায়। হ্যাঁ, সারাদিন হয়ে গেছে, সকাল থেকে বিকেল হয়ে গেছে, গলাটা একটু ওনার বসেছে। তারপরে সারাদিন এরকম ফোন টোন আসছে, এরকম লোক পাঠানো হচ্ছে। তো উনি তখন বলেছেন যে আমার তো সত্যি গলা খারাপ, আমি কি করে করবো, আমি তো আর মিথ্যে বলছি না। তো তারপরে ওদিক থেকে এতবার বলা হয় যে স্যার আপনার যেমনই গলা হোক আপনি আসুন, এসে আপনি প্লিজ গানটা গান, আপনার যে অবস্থায় গলা আছে তাতেই আমাদের চলবে, কোনো অসুবিধা নেই। অনিচ্ছা সত্ত্বেও তিনি যান এবং গিয়ে একটা দুর্দান্ত গান গান, এবং সেই গানটা আমরা সবাই জানি, সবাই খুব ভালো করে জানি। কোন গান বলতো? সিং নেই তবু নাম তার সিংহ। এই গানটা উনি কিন্তু এইভাবে গেয়েছিলেন, আমি যখন এটা পড়েছিলাম আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। হ্যাঁ, এরকম অনেক কিছু। ওই এক যাত্রা নামের সময় একটা ঘটনা আছে। মান্না দে। ইয়েস ইয়েস, মনে পড়েছে। এক চতুর নার বড়ে হোশিয়ার, যে গানটা যে মানে দুখানা দুখানা ইয়ে হয় না মানে মান্না মা- যুগলবন্দি। যুগলবন্দির যে সিচুয়েশনটা রয়েছে, একদিকে কিশোর কুমার রয়েছেন, আরেকদিকে গান গাইছে মান্না দে। এইটার ঘটনাটা বেশ ইন্টারেস্টিং। এই সময় আহ, মান্না দে এসছেন, কিশোর কুমারও আছেন সেখানে। এবার যখন মান্না দেকে ব্রিফ করা হচ্ছে পুরো ব্যাপারটা, যেখানে যুগলবন্দি রয়েছে, এবার সেই যুগলবন্দিতে যারা ভিডিওটা দেখেছি দেখবো যে মান্না দে যাকে গলা দিয়েছিলেন তিনি হেরে যান, বেসিক্যালি গানের ক্ষেত্রে মান্না দে হেরে যান এবং কিশোর কুমার জিতে যান। তো এইটা যখন মান্না দেকে ব্রিফ করা হয়, মান্না দে বলেন যে আমি কেন কিশোরের সামনে হারব, মানে আমি তো একজন মানে ক্লাসিক্যাল ট্রেন্ড সিঙ্গার, আমি তো শিখেছি, কিশোর তো শিখে আসেনি। কিশোর কুমার নিঃসন্দেহে মানে বলতেই পারি আমরা যে উনি শিখেই জন্মেছিলেন, কিন্তু ওনার তো ক্লাসিক্যাল প্রপার কোনো ট্রেনিং ছিল না। তা যাই হোক, এই কথাটা মান্নাদে বলেন যে না আমি কিশোরের সামনে কি করে হারবো, আমি এটা মানে ওনার একটু গায়ে লাগে যে আমি এটা কি করে পসিবল। বাট তাও যাই হোক, গান তো গাইতে হবে, তারা গানটা গান। এবং গান গাওয়ার পরে মানে কিশোর কুমার এত ভালো সিঙ্গার, এত ভালো তিনি গান গিয়েছিলেন, এত সুন্দর তার পারফরমেন্স সবকিছু, মান্না দে বলেছিলেন যে কিশোর আজ তুমি সত্যি জিতে গেলে। মানে কিশোর কুমার নিঃসন্দেহে এত ভালো একজন মানে সিঙ্গার, এটা নিয়ে তো আলাদা করে আমাদের বলার কিছু নেই, বাট এই হচ্ছে ব্যাপার। মজার মানুষ। মজার মানুষ তো ডেফিনেটলি, খামখেয়ালি মানুষ। আর সত্যি কিশোর কুমারের মতো মানুষ খুব কমই আমাদের এই পৃথিবীতে জন্মেছেন, যারা মানে যেমনটা বললাম যে শিখে জন্মেছেন, ওনার মতো মানুষ সত্যি কম আমাদের এই পৃথিবীতে। এবং সো হ্যাঁ, এই ছোট ছোট কয়েকটা ঘটনা আমার মনে করছি। আর প্রত্যেকদিন জল খাওয়া কি? প্রত্যেকদিন জল খাওয়া, হ্যাঁ জল খাওয়ার ব্যাপারটাই যে আমার লাইফ আপডেট। আমি এমনি ভালো আছি। যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ডেইলি সকালবেলা উঠে 1 লিটার করে জল খাবো, খাচ্ছি, 1 লিটার হয়তো হচ্ছে না, কম হচ্ছে ডেফিনেট, সত্যি বলাটাই উচিত।
সামনে বউ বসেছে, তাও আবার আজকের দিন যদি মিথ্যে বলি কপালে দুঃখ জুটবে। না, 1 লিটার করে জল খাওয়া হচ্ছে না, বাট জল খাচ্ছি ডেফিনেটলি। এবং তোমরা যারা বা আপনারা যারা চ্যালেঞ্জটা নিয়েছিলেন, কি আপডেট জানাতে পারেন। এছাড়া আপাতত সব ঠিকঠাক, শরীর ভালো আছে, আশা করি আপনাদেরও শরীর ভালো। এবং ওই আমরা একটা কমিউনিটি বানানোর চেষ্টা করছিলাম, যেখানে আমরা সবাই নিজেদের জীবনের যে কোনো কথা, ভালো মন্দ, কেমন কেটেছে দিন, কি রান্না হয়েছে বাড়িতে, কি স্ট্রাগল চলছে, আমরা সবকিছু শেয়ার করতে পারি। আমাদের কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে আপনি বা তুমি জানাতেই পারো। এছাড়া আর কি, এভাবেই চলবে আমাদের জীবন। আমরা সবাই ভালো করে দিনগুলো কাটাতে চাই, সবাই ভালো থাকি, ফ্যামিলির খেয়াল রাখি, এবং বেশি করে জল খাই। সো ভালো থেকো, ভালো রেখো, এবং আমিও ভালো থাকবো। বাই।